আচ্ছা, যদি প্রিভিয়াস ক্লাসের কোনো কিছুতে কনফিউশন না থাকে তাহলে আমরা একটু ডিফারেন্ট ম্যাথ করা শুরু করি। ঠিক আছে? ওয়েট আ মিনিট, ভুলে গেছি। প্রিপারেশন না, আসলে খাতা খাতা রেডি করে নিয়ে বসে লাগতো। গ্রুপে একটা নক দেন আজকে, যে আজকে রাত 12টার মধ্যে যেন কমপ্লিট করে ফেলে সবাই। সবাই মানে আমি করি নাই, আমাকেও দিবি। ঠিক আছে? হ্যাশট্যাগ আপডেট হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট অফ অল, একটা যদি ইমেজ থাকে, আচ্ছা, বিফোর দ্যাট আমরা প্রিভিয়াস কোশ্চেনটাকে একটু রিপিট করে নিয়ে আসি। ঠিক আছে? ওকে, আমার স্ক্রিন কি দেখা যায়? ওকে, ফাইন। তো মনে করি যে আমাদের এইটাই সেম সিকোয়েন্সিয়াল একটা মডেল। আমরা স্টার্ট করব কি থেকে, যে আমরা আমাদের একটা ইনপুট ইমেজ দেওয়া আছে। ঠিক আছে? লেটস সে, এটা তো যেহেতু বলছে যে ইনপুট শেপ 32 বাই 3, আচ্ছা, এটা করলে আরো একটু ডিপ হয়ে যায়। আমরা একটু ইজি ইজি গোয়িং এ ফার্স্টে স্টার্ট করি। ঠিক আছে? ইনিশিয়ালি মনে করি যে আমার কাছে একটা ইমেজ আছে। লেটস সে এরকম একটা ইমেজ। ঠিক আছে? একটা ইমেজ, এটার ডিমেনশনটা একটু ডিস্টার্বিং লাগতেছে, একটা অ্যাড করে দিই। ওকে, এই ইমেজের ডিমেনশন কত? এটা হচ্ছে 3, 1 2 3 4 5 6, এদিকেও 6। তাহলে এটাকে বলা যায় যে 6 বাই 6 একটা ইমেজ। ঠিক আছে? 6 বাই 6 একটা ইমেজ। এটাকে যদি আমরা কনভলিউট করতে চাই, তা আমাদের একটা কার্নেল লাগবে। কার্নেল আমরা কত বাই কত নিব? এনিওয়ান প্লিজ সাজেস্ট করো। এনিওয়ান? কি ভাইয়া? আমি বললাম যে একটা এই ইমেজের জন্য আমরা কত বাই কত, আমরা যে কার্নেলটা নিলাম, কার্নেলের ভ্যালু কেউ মানে ইনিশিয়ালাইজ করো।
কার্নেল 2 ছিল না ভাইয়া 2/2? হ্যাঁ 2/2। আর এটা হচ্ছে আমাদের ইমেজের ভ্যালু আর কি। ইনিশিয়ালাইজ করো কিভাবে কার্নেল। আর একটা করসপন্ডিং বায়াস ভ্যালু থাকলো। হ্যালো, ভাইয়া ওটা একটু বুঝতে প্যারা আমি হচ্ছে। বললাম যে কার্নেলের ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করতে। ইনিশিয়ালাইজেশন। কার্নেলে কি থাকে? একটা কার্নেলে বা একটা ফিল্টারে কি থাকে? এই যে 2/2 ফিল্টার যে আমি যে ড্র করলাম, এই 4টা বক্সে মানে 4টা ঘরে কি থাকে? লাস্ট ক্লাসে ছিলা? ছিলাম বাট ভুলে গেছি ভাইয়া, প্র্যাকটিস করা হয়নি তো। এনিওয়ান এলস? বাকিদের মধ্যে যেখানে আরো 7 জন আছে। এনিওয়ান? আমার মডেল প্যারামিটারস কি কি থাকে? একটা হচ্ছে হাইপোথিসিস ফাংশন, আমাদের মডেল প্যারামিটার কয়টা থাকে, মানে মডেল প্যারামিটারস কি কি থাকে? কি কি মডেল প্যারামিটারস থাকে একটা হাইপোথিসিস ফাংশনে? ওই যে ভাইয়া ওয়েট অ্যান্ড বায়াস ওইগুলো। হ্যাঁ, ওয়েট এন্ড বায়াসই হচ্ছে মডেল প্যারামিটার। তো আমি এখানে বললাম এখানে বায়াস আছে, তাহলে এই 4টা বক্সে কি থাকবে? খুবই ডিসঅ্যাপয়েন্টিং যে আপনারা আসলে স্টাডি করে না করে এখানে জাস্ট হচ্ছে ক্লাস করতে আসেন। লাস্ট ক্লাসে আমি করাইলাম, আপনারা রিকল, আমি বললাম যে কারো কোনো কনফিউশন আছে কিনা, বাট আপনারা সেটাতেও কোনো রেসপন্স করলেন না। তারপর আমি এখন কোশ্চেন করলে সেটা যদি রেসপন্স না করেন, তাহলে কি আপনাদের প্রিভিয়াস ক্লাসে অনেক কনফিউশন আছে সেগুলো আপনারা আজ করেন নাই? তাহলে যদি আপনাদের কনফিউশন ক্লিয়ার না হয়, তাহলে আমার ক্লাস নেওয়ার তাহলে পয়েন্টটা কোথায়? আমি তো এখানে আছি হচ্ছে স্যারের সাথে মানে কোলাবোরেটিভলি হচ্ছে আপনাদের পয়েন্টটা ক্লিয়ার করা, ডাউটটা ক্লিয়ার করা, তাই না? তো এই ক্লাসে আমি জাস্ট ক্লাস নিয়ে যাব, আপনাদের ডাউট ক্লিয়ার হবে না, তাহলে তো আসলে ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। আছে কোনো? কাদের কাদের প্রবলেম আছে লাস্ট ক্লাসে? আপনারা হাত তোলেন। আমি হ্যাঁ, এনিওয়ান এলস? বাকিরা? হ্যাঁ, এখন বলেন লাস্ট ক্লাসে কি কি প্রবলেম আছে আপনাদের? লাস্ট ক্লাসে আমরা কি করাই? প্রবলেমগুলো হ্যাঁ, রিভিউ করা হয়নি তো এটার জন্য। ওটা যদি একবার নিজে বসে করি তাহলে সবগুলো ইনশাআল্লাহ সলভ হবে। ওকে। আদার্স? আর একজন হাত তুলছিল, কে হাত তুলছিল? আমি তাই, লাস্ট ক্লাসে করিনি। ওকে, ঠিক আছে। তো হ্যাঁ, টেকনিক্যালি সেটা টেকনিক্যালি একটা কার্নেল বা ফিল্টারে ওয়েট থাকে, ওয়েট। তো ওয়েট আর তার সাথে পার কার্নেলে আমার একটা করসপন্ডিং বায়াস থাকে। আমরা এর আগে যেরকম হচ্ছে একটা হাইপোথিসিস ফাংশন দাঁড় করাইলাম যে y ইকুয়ালস টু w1 x1 প্লাস w নট, ঠিক আছে? তো এটা কি আমার বায়াস?
এটা হচ্ছে আমার ওয়েট। সিমিলারলি এখানে আমার হচ্ছে ওয়েট থাকতেছে। ওয়েট গুলো কি কি আমি নাম্বারিং করতে পারি, যে W11, W12, W21, W22 আর বায়াস। তো এগুলোর প্রত্যেকের ভ্যালু আছে, তো ভ্যালু ইনিশিয়ালাইজ করব কিভাবে? আমাদের ভ্যালু ইনিশিয়ালাইজেশনের প্রসেস কি ছিল, কেউ একজন বলো। ভ্যালু আইদার জিরো ইনিশিয়ালাইজেশন নাইলে র্যান্ডম। র্যান্ডম ইনিশিয়ালাইজেশন, তো এখানে কোনটা করতে চান আপনারা? র্যান্ডম। র্যান্ডম। ওকে, র্যান্ডম। চারটা ভ্যালু বলেন। 1 2 3 4। 1 2 3 4, ঠিক আছে। বি এর ভ্যালু বি এর ভ্যালু 5 5। ওকে, ফাইন। কনভলিউশন করার সময় হচ্ছে আমরা যে কাজটা করব, এটা এখানে নিয়ে যাব, ওভারল্যাপিং হবে, যে ভ্যালুটা আসবে সেটা আমরা দেখবো, দেন এইভাবে এইভাবে। এখন এখানে কিছু কাহিনী আছে, আমরা স্ট্রাইড কত নিব সেটা একটা দেখার বিষয়। তো আমি সবার আগে একটা পাইপলাইন ক্রিয়েট করি, যে একটা ইমেজ ইনপুট গেছে, আহ, একটা কনভলিউশন লেয়ার গেছে, ঠিক আছে। আমার আর একটা আউটপুট আসছে, সেটাকে আমি দিচ্ছি লেটস সে অ্যাভারেজ পুল দিলাম, অ্যাভারেজ পুলিং করলাম। দেন আমি আহ, একটা আউটপুট পাইলাম, সেটাকে আমি আবার কনভলিউট করলাম, আমি একটা আউটপুট পাবো। ওকে, এটাই হচ্ছে আমার ফাইনাল আউটপুট, কথার কথা। তাহলে আমার আউট 1, আউট 2, আউট 3, তিনটা। আমি এই পাইপলাইনের এখন ম্যাথ করতেছি, কথার কথা। তাহলে আমার ইমেজটা দেয়া আছে, এটা হচ্ছে আমার ইমেজটা কত বাই কত ডিমেনশনের? 6 বাই 6 ডিমেনশনের। এবং আমি ফার্স্ট স্টেজে কনভলিউশন, এই যে এই স্টেজ যেটা, এই স্টেজের জন্য আমি কার্নেল ধরে নিছি এইটা। এটা কত বাই কত কার্নেল? 2 বাই 2 কার্নেল। তাহলে আমার আউটপুট কত হবে? আউটপুট কত ডিমেনশনের হবে? এনিওয়ান? এখানে যেখানে স্ট্রাইড হচ্ছে 1, প্যাডিং 0, 0 অর ভ্যালিড, ঠিক আছে। তাহলে আমার আউটপুট ডিমেনশন কত হবে? I ইকুয়ালস টু, ফর্মুলা কি বলে? এনিওয়ান? কারো কি ফর্মুলা মনে আছে? ভাই স্ট্রাইডটা কই পাইছি? স্ট্রাইড 1 স্ট্রাইড লাস্ট ক্লাসে ছিলেন? দিছিলাম। হ্যাঁ, স্ট্রাইড আমি ধরে নিলাম, বা আমি বলে দিলাম কোশ্চেনে আমার স্ট্রাইড 1। এখন বলেন আউটপুট ডিমেনশন কত? ফর্মুলাটা কেউ একজন আগে বলেন। ওমেগা মাইনাস আই এফ প্লাস আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, ওমেগা মাইনাস এফ এফ প্লাস 2 ডিভাইডেড বাই 1 টু 2p টু পি ডিভাইডেড বাই 1 প্লাস 1। 1 কই থেকে আসতেছে? 1 হচ্ছে গিয়ে নিচে নিচে হরে 1। হরে 1টা কোথা থেকে আসছে? ওটা একটা কিছু আছে তো, 1। এটা হচ্ছে স্ট্রাইড। তাহলে এস হবে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর প্লাস হচ্ছে লাস্ট একটা প্লাস 1। 1। তাহলে আমার আউটপুট ডিমেনশন হচ্ছে এটা। ডাব্লু কোনটা বলতেছে আমার? ডাব্লু আউটপুটটা হবে হচ্ছে ডব্লিউ, মানে ডাব্লিউ একটা ডাব্লিউ ড্যাশ আচ্ছা, এই ইকুয়েশনে আমার ডাব্লুটা কি? ইনপুট। ইনপুট, এফ ওই যে কার্নেল মানে ফিল্টার ইয়েটা। ফিল্টারে কি ডিমেনশন? আপনারা অনেক বেশি কনফিউজড, এত কনফিউশন নিয়ে ম্যাথ করতে পারবেন না। আচ্ছা,
ডাব্লিউ হচ্ছে আমার ইনপুট, ইনপুটের কি ডিমেনশন, এফ হচ্ছে আমার ফিল্টারের ডিমেনশন, পি হচ্ছে আমার কি প্যাডিং, এস হচ্ছে আমার স্ট্রাইড। আসে, তাহলে আমি এখন এখান থেকে বের করি ইমেজের ইমেজের ডিমেনশন কত দেওয়া 6, কার্নেলের ডিমেনশন কত আমার, কার্নেলের ডিমেনশন এখানে কত, ভাইয়া 2। 2, প্যাডিং আমার 0, স্ট্রাইড 1 প্লাস 1, ক্যালকুলেশন করে কত আসে এটা? আচ্ছা, আপনারা কে কোন সেকশন একটু বলেন তো দেখি। এবিসির দিক তাওহীদ, এবিসির দিক তাওহীদ কোন সেকশন? আরাফ আহমেদ কোন সেকশন? বুশরা মালিহা, ওকে সমস্যা নেই, আপনার মাইক ইস্যু, ইটস গুড, ইটস ফাইন। ভাইয়া 2। আচ্ছা, জুনাইদ রাফিদ সেকশন 1, জুনাইদ রাফিদ কি সেকশন 1? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আচ্ছা, আপনি বললেন যে ওই জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মোহাম্মদ ফাহিম, সেকশন 2 ভাইয়া। সাইফাত সামি সেকশন 1 1, সওগাত নাইম, 2, ইয়াজউদ্দিন আহমেদ ইমন, section 1 ওকে। আচ্ছা, আউটপুট গেল, তাহলে আমার আউটপুট হবে 5x5 ডিমেনশনের। তার মানে আমার টোটাল 25টা ভ্যালু, আমার ইনিশিয়াল মানে 25টা ভ্যালু আসবে। এখান থেকে যে আউটপুটটা আসতেছে সেটা আমার একটা 5x5 ম্যাট্রিক্স হবে বা 5x5 ইনপুট আউটপুট হবে। এরকম কিছু একটা, y y11 y12 y13 y14 y15 y1, এখানে এরকম না করি, 21, এরকম আর কি নাম্বারিং হবে। আশা করি বুঝে ফেলেছেন। ওকে, তো এই ভ্যালু গুলো আমি কোথা থেকে পাবো? আমি হচ্ছে কনভলিউশন ম্যাট্রিক্সটা যখন মানে এই ফিল্টারটা ইউজ করব যখন, তখন ঠিক আছে। তো কিভাবে সেই জিনিসটা হবে? ওয়াই 11 এর ভ্যালুটা আসবে কই থেকে? এই যে ফার্স্ট যেটা, এটা আসবে কোত্থেকে? এই যে আমার যে কার্নেলটা আছে এটা আমি এখানে ইনসার্ট করলাম, ওয়েট এন্ড বায়াসের মাল্টিপ্লিকেশন হবে, মানে ইনপুট এর সাথে ওয়েটের মাল্টিপ্লিকেশন হবে, বায়াস অ্যাড হবে, তাতে যে ভ্যালুটা আসবে সেটা হবে হচ্ছে y11। কিরকম? যদি আমি এইটা এখানে কনভলিউট করি, ইনসার্ট করি, তাহলে কি আসতেছে? 5 মাল্টিপ্লাইং 1, 6 মাল্টিপ্লাইং 5 মাল্টিপ্লাইং 1 প্লাস 6 মাল্টিপ্লাইং 2, তারপর 6 মাল্টিপ্লাইং 2, দেন 3 মাল্টিপ্লাইং 35, 4 মাল্টিপ্লাইং 9, এগুলো সবগুলো অ্যাডিশন হবে, তার সাথে বায়াস টার্মটা অ্যাড হবে। 5 multiplying 1, 6 multiplying 2, and then 35 multiplying 3, and 9 multiplying 4 plus bias term 5.
এটার একটা ভ্যালু আসবে। ওকে, সিমিলারলি আমি যখন y12 পাবো তখন কি হবে, আমি ডানে একটা স্ট্রাইড, আমি এক ঘর কেন আসতেছি, কারণ আমার স্ট্রাইড বলছে আমার এক, স্ট্রাইড এক বলার রিজনে আমি হচ্ছে এক ঘর করে বাড়বো, একটা একটা স্টেপ। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট ইনিশিয়াল জিরো পজিশন থেকে আমি এক স্টেপে যাব, তারপর এক স্টেপে, তারপর এক স্টেপে, তারপর এক স্টেপে, তারপর এইভাবে 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 একটা একটা করে আমি পুরোটা স্ক্যানিং করব। স্ক্যানিং করে আমি এক একটা করে আউটপুট ভ্যালু পাবো। কোনটার ভ্যালু কত আসবে সেটা বের করা যাবে না? যাবে? হ্যাঁ যাবে। ওকে, ফাইন। তাহলে W13 এর ভ্যালুটা, W13 এর ইকুয়েশনটা কি হয় একজন আমাকে একটু বলো তো ভাই। সরি, Y13 এইটা যাবে আমার, এটা ছিল 11 12 13, ঠিক আছে? তার মানে আমি এইটাকে কনক্লুড করব কত হবে, একটু আমাকে ইকুয়েশন বিল্ডিং এ সাহায্য করো, আমি যেন বুঝতে পারি যে হ্যাঁ প্রত্যেকের ঠিকঠাক আছে, আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক আছে। 1 into 11 plus 2 into 22 plus 3 into 10 plus এক মিনিটে, 1 into 11 প্লাস 2 2 into into 22 প্লাস 3 into 10 প্লাস plus 4 into 35 plus bias 5. প্লাস প্রাইস। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমার এই ভ্যালুটা দরকার, এই ভ্যালুটা দরকার, আমি কিভাবে পাবো? আমি জাস্ট সিম্পলি এটাকে ইনসার্ট করলে 1 2 3 4, আমার এখানে কি বলছে, এখানে একটা ক্রুশিয়াল মোমেন্ট 3 and 2, তার মানে আমি এই রো থেকে 3 নম্বরে যাব এন্ড দেন 2 নম্বরে যাব, মানে এইটা, তার মানে এইটা, এটা কি বোঝা গেছে এই জিনিসটা? না বুঝতে ভাই। পারছি। আচ্ছা, কিভাবে আমি আবারও বলি, আমি এখানে নাম্বারিংটা করছি কিভাবে, আমি এখানে নাম্বারিংটা করছি কিন্তু হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত, মানে উপরে 1, তারপর 2 3, কেউ চাইলে নিচ থেকেও উপরে যাইতে পারে। তো এইখানে আমি দেখাইতেছি কি যে আমি এটা হচ্ছে আমার কি থার্ড রো এন্ড সেকেন্ড কলাম, রাইট? থার্ড রো এন্ড সেকেন্ড কলাম। তো আমি যদি এক ধাপ করে আগাই, এটা কি ফার্স্ট রো ফার্স্ট কলাম, দেন সেকেন্ড রো সেকেন্ড কলাম, এইভাবে হয়ে যাচ্ছে না? তার মানে এই যে আমার ফার্স্ট পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা, এটা আমার কোন কলামে আছে কোন রোতে আছে সেটা দেখলে আমার হয়ে যাবে। কিভাবে, যে আমি থার্ড রোতে যাব, এটা 1 2 3, তিনটা স্টেপে গেলাম, তারপর 2, তাহলে কত কোনটাতে আসছে আমার, এটাতে। এটা পারা যাবে না? এটার ভ্যালু কত হবে? ক্যালকুলেশন করা যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা, তাহলে কনভলিউশনে আমি এরকম একটা ম্যাট্রিক্স পাইলাম। তো আমি আর এই ক্যালকুলেশনটা দেখাইতেছি না, আশা করি সবাই পারার কথা। আহ, কেউ কি আছে যেটা এটা নিয়ে কনফিউজড এখনো? আচ্ছা, প্যাডিং সবসময় মানে ইয়ার হুম। আগে মানে আমরা যেটাকে কি করতেছিলাম, ফিল্টার না, এটাকে কি বলে যেটা ভুলে গেছে, কার্নেলের আগে করতে হয় না? কার্নেলের না, আমি যদি প্যাডিং লাগতো তাহলে আমি এখানে একটা হচ্ছে লেয়ার অ্যাড করতাম আর কি, প্যাডিং ভ্যালিটা। এখন যদি আমার প্যাডিং 1 থাকতো তাহলে আমি কি করতাম, যে আমি একটা এরকম রোয়ার চালিয়ে, কলমে 1 1 1 দিয়ে দিতাম হ্যাঁ আর হ্যাঁ কি। হ্যাঁ, 1 অথবা 0 দিতাম,
এখন জিরো প্যাডিংও হয়, ভ্যালুড প্যাডিংও হয়, সরি, ঠিক আছে। তো আমি লেটস জিরো প্যাডিং না করে আমি আচ্ছা, জিরো প্যাডিং জিরো প্যাডিং ইকুয়াল এখানে প্যাডিং ইকুয়াল এখানে 0 লেখা না, তো প্যাডিং 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 ইকুয়াল যদি 1 লেখা হইতো তাহলে কি আমরা আহ, দুইটা লেয়ার দিতাম না শুধু একটা লেয়ার দিতাম? একটা লেয়ার একটা একটা লেয়ার, আচ্ছা ঠিক আছে, মানে যত প্যাডিং তত লেয়ার। ওকে, হ্যাঁ, এই যে প্যাডিং, লেটস সে এটা হচ্ছে আমার প্যাডিং 1, কথার কথা। তার মানে কি আমি একটা লেয়ার, এবং এখন প্যাডিং গুলার হচ্ছে আমি কি করছি, জিরো প্যাডিং করছি। জিরো প্যাডিং মানে হচ্ছে আমার জিরো ভ্যালু সবগুলোতে জিরো। তখন কি হবে, আমি যখন কনভলিউশনটা করব, হ্যাঁ, তখন আমার এখান থেকে স্টার্ট হবে, নট এখান থেকে তখন স্টার্ট হবে। তখন কি আমার ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং অনেকাংশে চেঞ্জ হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ, অনেক অনেক বেশি চেঞ্জ হচ্ছে তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো ইভেন আমার আউটপুট ডিমেনশনটাও চেঞ্জ হচ্ছে। তখন আমার কি হয়ে যাবে, তখন আমার কিন্তু ডিমেনশনটা লাইক বোথ সাইডে দুইটা করে বাড়ছে। তার মানে 8x8 ডিমেনশন হয়ে গেছে, আসলেও তাই। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, 8x8 ডিমেনশন হয়ে গেছে। তখন আমার আউটপুটের ডিমেনশনে কিন্তু চেঞ্জ হচ্ছে, এই হুম। ক্যালকুলেশন আমার চেঞ্জ হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তখন আউটপুট ক্যালকুলেশন চেঞ্জ হবে। আউটপুট, এটাই প্যাডিং, জাস্ট এটাই কাজ করে। তো আমার একটা আউটপুট ভ্যালু আসলো, কথার কথা। আমি লেটস সে আমরা প্যাডিং করি নাই, প্যাডিং প্যাডিং করবো নাকি প্যাডিং থাকবে? প্যাডিং এর কনসেপ্টটা বোঝা গেছে, রাইট? হ্যাঁ, প্যাডিং এর কনসেপ্ট বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ। তো আমার একটা আউটপুট আসছে, এটা হচ্ছে আমার আউটপুট। তো আমার প্রথম সিকোয়েন্সিয়াল মডেলে আমি হচ্ছে আউটপুট 1 পাইলাম, এটা। তারপর কি বলছে, আমার অ্যাভারেজ পুল করতে বলছে। ধরে নিয়ে আমি একটা ভ্যালু পাইলাম, কথার কথা। এখন হচ্ছে সেকেন্ড লেয়ার, এটা কি বলছে, আমার অ্যাভারেজ পুল। অ্যাভারেজ পুল এখন একটা কাহিনী হচ্ছে যে আমার পুলিং লেয়ারটা কত। অ্যাভারেজ পুলের সাইজটা বলছে, অ্যাভারেজ পুলের একটা সাইজ, যেমন কার্নেলে আমার সাইজ আছে, লেটস সে 2x2 সাইজ ছিল, তাই না? লেটস সে এখানে আমি দিয়ে দিলাম যে 2x2 একটা সাইজ ছিল। এইখানে আমার অ্যাভারেজ পুলে দেখা যাচ্ছে যে 3x3 একটা সাইজ ইউজ করা হয়েছে। 3x3 একটা সাইজ ইউজ করা হয়েছে। ওকে, তাহলে দেখি যে আমার 3x3 একটা সাইজ ইউজ করা হয়েছে। আমি আবার একটু ড্র করি, র্যান্ডম একটা ডামি ভ্যালু নিই, ঠিক আছে? মনে করি যে আমরা এই ভ্যালু গুলো পাইছি। ভাইয়া, হ্যাঁ, বলেন। হ্যাঁ, এই যে এই 3x3 এর পার্টটা আরেকবার একটু বলবেন, আমি শুনতে পারিনি। আহ ধরে নিলাম যে আমার ফার্স্ট লেয়ারে আমরা এটা কি করছি, এটা কার্নেল করছি না? কার্নেলের সাইজ ছিল আমার 2x2, এটা নিয়ে তো কোনো কোশ্চেন নাই, রাইট? না ভাইয়া। 3x3 হচ্ছে আমার পুল সাইজ। সেকেন্ড যে লেয়ারটা, আমার ফার্স্ট লেয়ারে ছিল কি একটা কনভলিউশন লেয়ার ছিল, সেকেন্ড লেয়ারে আমার অ্যাভারেজ পুল লেয়ার আছে, এন্ড সেটার পুল সাইজ আমাকে বলছে হচ্ছে 3x3। ওকে, তো পুল সাইজ 3x3 বলতে কি বোঝায় সেটাতে আমরা যাচ্ছি। লেটস সে এটা হচ্ছে আমার আউটপুট। আমার আউটপুট কত বাই কত ডিমেনশনে ছিল, 5x5 না? জি ভাইয়া। আচ্ছা, সবসময় কনভলিউশন করে তারপর পুলিং করতে হয়? ইউজুয়ালি এরকমই আসে, এবং অনেক ক্ষেত্রে আবার শুরুতেও পোলিং করে, প্যাডিং করে। ফার্স্টে ইউজুয়ালি মানে এমন অনেক লেয়ারে অনেক কিছু করা যায়। আপনি লেটস সে হচ্ছে ফার্স্ট লেয়ারে কনভলিউশন লেয়ার দিলেন, সেটাতে আপনি হচ্ছে ইয়ে দিলেন, প্যাডিং করলেন। তারপরের লেয়ারে আবার কনভলিউশন দিলেন, এভারেজ পুল দিলেন না। পরের বারে দিলেন হচ্ছে ম্যাক্স পুল দিলেন, হ্যাঁ, মিনিমাম পুল দিলেন, এভারেজ পুল দিলেন। তারপর দিয়ে করলেন আরেকটা কনভলিউশন দিলেন। তারপর আপনার মনে হলো যে না, আপনি আর কনভলিউশন করবেন না, আপনি ফ্ল্যাটেন লেয়ার দিলেন। করা যায়। আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমার একটা আউটপুট, আমার আউটপুটের র্যান্ডম আমি ভ্যালু দিলাম, কথার কথা 7 8 9 10 11 22 25 27, এগুলো কি ডামি ভ্যালু? আমি কিন্তু ক্যালকুলেশন করি নাই, সো এটাকে কেউ ফিক্সড ভ্যালু হিসেবে মনে করবেন না। লাস্ট সেমিস্টারে এমন হয়েছে যে অনেকে ক্লাসে জয়েন করে নাই, করছে কি যে নোট আপলোড করা হয়, নোট গুলো দেখে হচ্ছে বলছে যে স্যার এই জিনিসটা আমি বুঝি না, মানে স্যারের কাছে সরাসরি চলে গেছে,
তো স্যার আমাকে জিজ্ঞেস করলো যে এই ম্যাথের নাম ভ্যালু গুলো কোত্থেকে পাইলা। তো আমি বললাম যে আসলে আমি তো ম্যাথ করাই না এগুলো, আমি জাস্ট হচ্ছে প্রসেস দেখাই দিয়ে র্যান্ডম ভ্যালু দেখাই দিছিলাম। তা আপনারা হচ্ছে স্পেসিফিক্যালি এই ভ্যালু গুলাকে একদম ফিক্সড ক্যালকুলেটেড ভ্যালু ধরেন না, ডামি ভ্যালু, কারণ আমরা কি ম্যাথ করতেছি না, আমরা জাস্ট প্রসেসটা দেখতেছি। ঠিক আছে, কারণ অনেক বড় ম্যাথ করতে সময় লাগবে, আমাদের অত সময় নেই। ওকে, আমরা একটা ফার্স্ট লেয়ারের পর আমরা যে আউটপুটটা আমরা ধরে নিলাম ডামি, যে এই যে ম্যাট্রিক্সটা আমরা দেখছি, এই ম্যাট্রিক্সটা আমরা দেখছি, এটাকে আমরা ধরে নিলাম যে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু এটা আসছে। তো আমাকে কি বলছে, ওকে এখানেই লেখা আছে অ্যাভারেজ পুল হচ্ছে আমার 3/3 এর একটা পুল। তো তার মানে আমার 3/3 এর একটা এরকম একটা পুলিং লেয়ার আছে, এরকম একটা পুলিং লেয়ার আছে, যেটার কাজ কি, এটা হচ্ছে যে এই যে পুরোটা আমি এখানে ইনসার্ট করলাম। ঠিক আছে, তার মানে আমার ফার্স্ট তিনটা 3/3 তে আমি এই তিনটা থেকে আমি ওকে, তিনটা থেকে আমি একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে আমি টোটাল এই যে 9টা ভ্যালু আছে, 9টা ভ্যালু এভারেজ ভ্যালুটা আমার একটা আউটপুট আসবে। তো এটা করার আগে আমাকে দেখতে হবে যে আমার আউটপুটের হচ্ছে ইমেজ সাইজটা কত হবে। কিভাবে আমরা বের করবো, এই যে এই ফর্মুলা দিয়ে, এটা দিয়ে, আমার আউটপুটের ফর্মুলা হচ্ছে আমার আউট, হ্যাঁ ইনপুটে আমার কত আছে 5, আর এটা হচ্ছে আমার 3 প্লাস 0 1 প্লাস 1, আমার আউটপুট হবে হচ্ছে 3/3 একটা ম্যাট্রিক্স, যেখানে y11 ওকে। তার মানে ফার্স্ট যে এই যে রেড মার্ক, আচ্ছা আমি আবারও ড্র করি, এই যে ব্লু মার্ক যে রিজিয়নটা আছে, সেখান থেকে আমি এই ভ্যালুটা পাবো, y11 ভ্যালুটা পাবো। কিভাবে, যেহেতু এটা অ্যাভারেজ পুল, সো এই 9টা ভ্যালুর হচ্ছে অ্যাভারেজ ভ্যালুটা আমার লাগবে। তো এটার 9টা ভ্যালুর অ্যাভারেজ ভ্যালু কত হবে একজন ক্যালকুলেট করে আমাকে দেন তো দেখি। 7 প্লাস 8 30.88 কত, 30.88 30.88, এটা গেল। তারপর আমি যখন এটাকে আবার সেকেন্ড লেয়ারে নিয়ে যাব, যেহেতু এটা স্ট্রাইড এক ধরে নিচ্ছি, তো পরেরটাতে গেলাম। তার মানে আমার এইটার হচ্ছে ভ্যালু লাগবে, এটার অ্যাভারেজ ভ্যালু কত, ভাইয়া এটা একটু ক্লিয়ার হচ্ছি না। কোথায় সমস্যা হচ্ছে। মানে বেসিক্যালি আমরা এভারেজটা নিচ্ছি কি ওই যে 8 9 10 33, নাকি হচ্ছে ওই যে ওই পুলিং এর ওইখানে কিছু একটা আছে? পুলিং এর ওখানে কোনো কিছু নাই, আমার ইনিশিয়াল কথা আমার হচ্ছে একটা পুলিং লেয়ার, এটা যেটা আমি হচ্ছে এর উপর প্লেস করতেছি। এটা যখন আমি এর উপর প্লেস করতেছি, তো আমার হচ্ছে তিনটা করে সেল আমার অ্যাক্টিভ হচ্ছে। লেটস সে আমি যখন সেকেন্ডটাতে অ্যাড করতেছি, তখন আমার এই তিনটা সেল অ্যাক্টিভ হলো, এই তিনটা সেল। এখন এই তিনটা সেলের মধ্যে শুধুমাত্র আমি অ্যাভারেজ ভ্যালুটা নিব, ওকে ওকে, এটা এটা যে এইখানে অ্যাসাইন্ড হবে। আফটার দ্যাট আবার এই তিনটা সেল আমার অ্যাসাইন্ড হবে, দেন সেটার ভ্যালুটা আমার এখানে আসবে। বোঝা গেছে? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে এখন কাইন্ডলি একটু ডাব্লু কি y13 এর ভ্যালুটা বলেন। 33.55 y13 না 12, y12 আচ্ছা 33.55, রাইট, 5 লিখলাম। 13 ও বের করা যাবে সিমিলারলি। তারপর y32 বের করা যাবে না?
y32 হ্যাঁ যাবে। y32 টা হবে হচ্ছে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, এন্ড দেন 2 1 2। তার মানে এইখান থেকে আমার এইটা ইউজ হবে, বুঝছেন? মানে বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, হুম, স্ট্রাইট যেহেতু 1, হ্যাঁ তো এটা ডান পাশে যাওয়ার কথা না একটা একটা করে? এখন আমি কেমনে বুঝবো ডান পাশে যাবে না উপর থেকে নিচে যাবে? আপনার না উপর, সেমই কথা সব? ইটস অল আপ টু ইউ, আপনি যেভাবে নেভিগেট ও করতে চান। আমি সাধারণত উপর থেকে নিচে যাই, তো আমি এভাবে ক্যালকুলেশন দেখাইছি। আপনি চাইলে নিচ থেকে উপরে, বাম থেকে ডানে, যেভাবে নিতে চান আপনি। না, আমি নাম্বারিং করতে দেখছেন না, উপর থেকে 1 1 1 2 3, দেন তারপর নিচের, মানে আমি এখানে এটা হচ্ছে আর, এটা হচ্ছে কলাম ধরছি, বুঝছেন? দেন আমি এটাকে ফার্স্ট, দেন 2, দেন থার্ড, 1 2 3 এই ফরম্যাটে গেছি। আপনি চাইলে এটার অপোজিট বা আপনার যেটা ভালো লাগে আপনি করতে পারেন, বাট আমার মানে কাছে এটাই। সবগুলোতে সেমই হবে মানে? হ্যাঁ, সেমই আসবে, হ্যাঁ। ও আচ্ছা, মানে একটা সেম না আসলেও পিক্সেলকে, কিছু, সেম না আসলেও কিছুটা ডিফারেন্স, বাট প্রসেসটা সেম, আচ্ছা সেম আচ্ছা, আসে মানে ইউজুয়ালি। একটা পিক্সেলকে যদি আমরা অ্যাভারেজ, মানে একটা ফটোকে যদি অ্যাভারেজ পুলিং করি, হ্যাঁ, তো যে ফটোটাকে করতেছে ওই ফটোটারই তো আউটপুট আসতেছে, তো ওটাকে ঘুরে ফিরে দেখলে তো সেম জিনিস আসতেছে। সেমই আসবে এক্স্যাক্টলি। আচ্ছা ইভেন আচ্ছা, এবার কনভলিউশনাল বুঝতেছি। সেমই তাই হয়। আপনি বুঝতে যেভাবে এখন নেভিগেট করেন, আপনার বুঝতে পারছি। মানে এটা তো একটা কোঅর্ডিনেট সিস্টেম ডেভেলপ করলাম না, যে আমি উপর থেকে নিচ পর্যন্ত আমি দিচ্ছি কোঅর্ডিনেট সিস্টেম। আপনি চাইলে আপনি চাইলে এখান থেকেও করতে পারতেন, যে 1 2 3 এভাবে যাইতে পারতেন। ইটস অল আপ টু ইউ। ও ভাইয়া হ্যাঁ, y23 টা তাহলে কিভাবে যাবে, মানে বাম y23 পাশে যাবে না ডান পাশে যাবে? y23 আচ্ছা, আপনি y23 যদি বের করতে চান, আহ, যেহেতু আমি উপর থেকে নিচে নিয়ে গেছি, তো y23 রাইট, তার মানে রো হচ্ছে আমার 2 আর কলাম হচ্ছে আমার 3। তো রো 1 2 and 3 রাইট, 1 2 3 এখান থেকে আসবে, এন্ড তিনটা নিব আমি। এই হচ্ছে প্রসেস। দেন এইটাকে আমি অ্যাভারেজ পুল করবো। এটার ভ্যালু বের করেন তো দেখি। 26.11। 26.11 না? তো এটা পারা যাবে না ইজিলি অ্যাভারেজ পুলিং? হ্যাঁ পারা যাবে আই গেস। ওকে, তো এরপর আর একটা কনভলিউশন লেয়ারও পারা যাবে, পারা যাবে? যেহেতু এটা 3 3, আমি কনভলিউশনে এখানে নিলাম লেটস সে 2/2, এটা কানে দিলাম। আমার একটা 3/3 ভ্যালুকে আমি 2/2 আচ্ছা, সেকেন্ড। 2/2 যে ভ্যালুটা দেওয়া থাকবে, তাহলে ওই কার্নেলের কি ভ্যালুটা দেওয়া থাকবে না? মানে ফিল্টারটা তো ভ্যালু দেওয়া থাকবে যেহেতু কনভলিউশন করতেছি। ভ্যালু দেয়া থাকতে পারে, ইউজুয়ালি আপনাদের একটা কোড দেওয়া লাগতে পারে। লাস্ট ক্লাসে যেরকম একটা কোড নিয়ে কথা বলছিলাম না, হ্যাঁ যে স্যারও দেখাইছে কোড হ্যাঁ, দিব। এই যে এটার সাথে মনে করেন আপনার ইমেজের একটা ডিজাইন, ইমেজের একটা ভ্যালু দিয়ে দিছে, তখন আপনাকে এই ওয়েতে এই কোডের যেরকম লেয়ার, আমাদের এখানে 7টা লেয়ার আছে, এত বড় লেয়ার থাকবে না, একটু শর্ট ইউজে আসবে আর কি। এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, যে আমরা একটা স্যাম্পল কোশ্চেন নিয়ে সেই ম্যাথটা সলভ করবো। ভাইয়া, হুম, বলেন। হ্যাঁ বেসিক্যালি আমাদের এই কুইজ থ্রিতে মানে হুম, বেসিক্যালি কি প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্নটা কি হবে, মানে কি জাস্ট এই টাইপের একটা কোড দেওয়া থাকবে, আমাদেরকে ম্যাথটা সলভ করতে হবে? এটা সাধারণত মিডে এরকম হয়, কুইজ কোশ্চেনটা আপনাদের ডিফারেন্ট টাইপের হইতে পারে। স্যারই বলছে কুইজের মধ্যে কোড দিবে। কুইজের মধ্যে মানে কোড দিলে আপনাদের হচ্ছে লাস্ট ক্লাসে আমরা যেটা দেখাইলাম সেটা, অথবা আপনার হচ্ছে সাধারণত লাস্ট ক্লাসে যেটা দেখাইছি এইটা পুরো একটা কোড হইতে পারে, অথবা আপনাদের সাথে হচ্ছে তার সাথে অ্যাডিশনাল এরকম ক্যালকুলেশনও থাকতে পারে।
অথবা একটা বা দুইটা লেয়ারে, সরি। আর ভাইয়া এক্সপ্লেনেটরি বা ডিসক্রিপটিভ কি কোনো কোয়েশ্চেন আসার কোনো চান্স আছে, বা আসলেও কেমন টাইপের? বুঝি নাই। মানে ভাইয়া কোয়েশ্চেন আনসার মানে ডিসক্রিপটিভ টাইপের কি কোনো কোয়েশ্চেন আসতে পারে? ডিসক্রিপটিভ টাইপ বলতে জাস্ট হচ্ছে বেসিক কিছু কোশ্চেন আসতে পারে, বাট এই সিএনএন এ সাধারণত ম্যাথমেটিক্যাল কোশ্চেনটা বেশি আসে। না স্যার হচ্ছে বলেছিল যে ডিসক্রিপটিভ দিতে পারে এরকম কিছু একটা, তো ডিসক্রিপটিভ দিলেও স্লাইড, কেমন দিতে পারে? আপনারা স্লাইডটা একটু ফলো করেন, স্লাইড থেকে এরকম মানে আপনারা এর জাতীয় এর আগে যতগুলো ধরুন শর্ট কোশ্চেন দেখছেন এরকম ডিসক্রিপটিভ কোশ্চেন, সাধারণত থিওরিটিক্যাল কোশ্চেন ওইটা, আর ডিসক্রিপটিভ কোশ্চেন বলতে যে আমরা যে ম্যাথটা করতেছি এটাই হইতে পারে। যে আপনাদের একটা কোড আচ্ছা দেওয়া থাকলো, লাস্ট ক্লাসে যে কোডটা দেওয়া ছিল এইটা, এটার সাথে আপনার ইমেজটা ভ্যালু দিয়ে দিল, ইমেজে 32/32 এত বড় আসবে না, ইমেজের একটা ভ্যালু দিয়ে দিল, দিয়ে বললো যে আপনার কনফিউশন করেন। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব হচ্ছে 3 লেয়ার বা মাল্টি লেয়ারের মাল্টি চ্যানেলের যে একটা ইমেজ, সেটাকে আমরা কিভাবে কনভলিউশন করব সেটা আমরা দেখবো। সোফার এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? না, বাট মাল্টি লেয়ারটা বলতে কি আমরা সবসময় RGB কেই বুঝাবো? হ্যাঁ, আরজিবি হইতে পারে, বা ধরেন শুধু 2টা লেয়ারের হইলো আর আর জি ধরে নেন। যেগুলো মানে একটা লেয়ার হয় সেগুলো কি বাইনারি মানে জাস্ট ওয়ান, এটাকে কি বলা হয়? ব্ল্যাক এন্ড হোয়াইট সামথিং এরকম কিছু একটা বলা হয়, গ্রে স্কেল বলে। গ্রে স্কেল, গ্রে স্কেল, আমরা হ্যাঁ। এখানে যেটা করলাম এটা হচ্ছে গ্রে স্কেল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ধরে নেন আপনার যখন মাল্টি লেয়ার হবে, সরি মাল্টি লেয়ার না, মাল্টি চ্যানেল যখন হবে, তখন হচ্ছে আপনার কার্নেলেরও কিন্তু চ্যানেল বাড়বে। এটা যদি মনে করেন যে 2টা চ্যানেলের হয়ে আছে, এটা হচ্ছে একটা 2টা চ্যানেলের, আপনার কার্নেলে কিন্তু আপনার 2টা চ্যানেলের হইতে হবে, এবং এইটা দিয়ে আপনি একটা সিঙ্গেল ডিমেনশন পাবেন, সরি হ্যাঁ সিঙ্গেল ডিমেনশন পাবেন, মানে একটা চ্যানেল কার্নেল দিয়ে আমরা একটা মানে গ্রে দুটা, স্কেল পাবো। আচ্ছা। আর যদি মানে দুইটা যদি কার্নেল থাকে দেন আমাদের দেন যদি আমরা ইনপুটও আউটপুটে যদি, আমাদের, শোনেন, আপনার ইনপুটের ডেপথ আর কার্নেলের ডেপথ ম্যাচ করতে হয়, বাট আপনি আউটপুটের ডেপথ যদি ম্যাচ করতে চান বা আউটপুটের একটা সিগনিফিকেন্ট একটা স্পেসিফিক অ্যামাউন্টের হচ্ছে ডেপথ চান, তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করা লাগবে যে আপনার নাম্বার অফ কার্নেল বাড়াইতে হবে, যেটা আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম, আপনি আবার যদি রিকল করি, এই যে দেখেন, ডেপথ অফ চ্যানেল ইনপুট ইকুয়ালস টু ডেপথ অর চ্যানেল অফ ফিল্টার অর কার্নেল, আর আউটপুটের ডেপথ মিলাতে গেলে আমার নাম্বার অফ ফিল্টার চেঞ্জ করতে হবে। আচ্ছা, এই ক্লাসটা আমি মিস করছি আই গেস, বিকজ ওই দিন ছিল এটিস এর কাছে প্রেজেন্টেশন ছিল। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, ভিডিও আছে কি? না ভিডিও নাই। আচ্ছা, ওকে। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। তো এইটা যদি আপনি ম্যাচ করতে পারেন তাহলে হবে, আমরা নেক্সট ক্লাসে দেখাবো, এন্ড আমরা একটা ম্যাথ সলভ করব আপনাদের কুইজ বা মিডের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, যদি অ্যাভারেজ পুলের জায়গায় আমার একটা হচ্ছে ম্যাক্স পুল থাকতো, তাহলে এটাতে আপনারা কিভাবে হ্যান্ডেল করতেন বলো তো দেখি। সর্বোচ্চ না নিতে আমি 3টার মধ্যে, মানে সর্বোচ্চ, 9টার মধ্যে। হ্যাঁ, এই যে রেড বক্স করা আছে, এখান থেকে আমার তাহলে ম্যাক্স পুল করলে আমার এখান থেকে আমার ভ্যালু কত আসতো? 66। 66 এক্স্যাক্টলি। আচ্ছা, এইটাকে আমরা ফ্ল্যাটেন লেয়ারের মধ্যে দিয়ে পাস করলাম, লেটস সে এইটাকে আমরা ফ্ল্যাটেন ইউজ করলাম। ফ্ল্যাটেন করলে কি হয় বলেন তো দেখি। ফ্ল্যাটেন করলে এটার আমার ডিমেনশন কত? 5/5 না? ফ্ল্যাটেন করলে ডিমেনশনটা হয়ে যাবে 25 মাল্টিপ্লাইং 1, বা মানে 5/5 ইকুয়ালস টু হোয়াট, 25 বাই 1, মানে আমি ভ্যালুগুলো স্ট্যাক করে দিব আর কি, লাইক এটা ছিল 5/5, এটা হয়ে যাবে এরকম, এরকম কিছু একটা, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বলছিলাম এই যে ম্যাট্রিক্স থেকে ভেক্টরে কনভার্ট। হ্যাঁ,
And এটার সাথে আমরা তখন ফুললি ডেন্স একটা নিউরাল নেটওয়ার্ক দিয়ে আমরা এমএলপি বানাই ফেলি ইউজুয়ালি। বোঝা গেছে এটা? মানে এখানে আছে কি 7 73 31 7 31 25 32 তারপর ভাইয়া 25 ইন্টু 1টা আরেকবার একটু বলেন তো। 5 মাল্টিপ্লাইং 5 কত হয়? ভাইয়া 25। 25। এটা করে কি ইউজুয়ালি কি এটা আমরা যদি ম্যাট্রিক্স এর কথা চিন্তা করি তাহলে এটা কি এটা একটা 5x5 ম্যাট্রিক্স না? 5x5 জি ম্যাট্রিক্স। ভাইয়া। হ্যাঁ, আমরা যখন ফ্ল্যাটের লেয়ারে যাই তখন ওইটা হচ্ছে একটা সিঙ্গেল ডিমেনশনাল ম্যাট্রিক্সে নিয়ে যায়। তার মানে আমি একটা ম্যাট্রিক্স থেকে আমি রো ভেক্টর বা কলাম ভেক্টরে কনভার্ট করতেছি। তো এটা আমরা একটা কলাম আচ্ছা ভেক্টর নিয়ে আচ্ছা ভাইয়া। হুম, বোঝা গেছে? তো তখন আমার তো সবগুলো ভ্যালু রাখা লাগবে। তো তখন আমরা কি করি? আমরা হচ্ছে এইটা তার সাথে আবার এইটাকে মাথায় নিয়ে যাই, তারপর এইটাকে আবার এখানে নিয়ে যাই, and নিয়ে আমরা একটা রো ভেক্টর আর কলাম ভেক্টরে কনভার্ট করি। এটা সাধারণত হচ্ছে রো ভেক্টরে কনভার্ট করছি, মানে 25টা রোতে নিয়ে গেছি মানে একটা কলাম। এটা কি বোঝা গেছে? লাইক আমি আবার একটু সুন্দর মতো দেখাই দিচ্ছি আপনাকে। লেটস সে এ বি সি ডি, আমি কি করলাম ফ্ল্যাটেন লেয়ার করলাম। এটা হচ্ছে 2x2। ফ্ল্যাটেন লেয়ারের পর আমার এটা হয়ে যাবে হচ্ছে 4x1। কিভাবে? এ বি সি ডি। বোঝা গেছে? কোনো কনফিউশন কারো? আচ্ছা, কোনো কনফিউশন যদি না থাকে, এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া দিলাম আপনাদের যে কিভাবে কনভলিউশনের ম্যাথটা হয়। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে একটা কোড থেকে আমরা আগের ক্লাসে আমরা দেখছি কি কোড থেকে আমরা টোটাল মডেল প্যারামিটার কিভাবে বের করবো সেটা বের করছি, আউটপুট কিভাবে হয় ইনপুট কিভাবে হয় আমি সেটা ক্যালকুলেট করছি। আজকে আমরা দেখলাম যে সিএনএন এর প্রসেসটা। নেক্সট ক্লাসে একটা ফুল ফ্লেজড ম্যাথ করব বা করার চেষ্টা করব যেখানে আপনার মাল্টি লেয়ারের মাল্টি চ্যানেলের একটা ইমেজ থাকবে, কার্নেল থাকবে, আর তার সাথে আরেকটা ম্যাথ করানোর চেষ্টা করবো সেটা হচ্ছে কোড, যেরকম একটা কোড থেকে আপনি কিভাবে ম্যাথ করতে পারেন। ঠিক আছে? সো ফার আপনাদের কারো কোনো কোশ্চেন? নো কোশ্চেন? অল গুড? আমার তো গুড। ওকে, আমি তাহলে আজকে আর গতকালকের নোটস গুলো আপলোড করে দিচ্ছি। আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে নেক্সট ক্লাসের আগে আপনারা চাইলে মেইল করে কনফিউশনটা ক্লিয়ার করে নিতে পারেন, অথবা আমাকে জানিয়ে রাখলেন, সেক্ষেত্রে একটু ভালো হয়। ওকে? ওকে। আর নেক্সট ক্লাসে আমরা তাহলে একটা কোড থেকে কিভাবে ম্যাথ করবো সেটা দেখবো, এন্ড তার সাথে হচ্ছে আমরা মাল্টি লেয়ারে বা সরি বারবার একই জিনিস বলতেছি, মাল্টি চ্যানেলের বা মাল্টি ডেপথের একটা ইমেজকে কিভাবে কনভলিউশন পারফর্মটা করবো। ওকে? এন্ড আপনাদের মাল্টি ডেপথের কোশ্চেন আসার চান্স আছে আপনাদের ফাইনালে। দেখা যাচ্ছে 2 ডেপথের কোশ্চেন। ভাইয়া হুম, বলেন। জি, বুঝলাম আলিহা, বলেন। হ্যাঁ, শুনতে পাইছি, বলেন। আপনার মাইক অফ। ভাইয়া এই যে এইখানে ফ্ল্যাটেন করে যে আমরা একটা ডিমেনশনে নিয়ে গেলাম, হুম হুম হুম। ভাইয়া তারপর আপনি কি বলেছিলেন? একদম আমার নেটওয়ার্ক তারপর ছিল না। আমরা হচ্ছে এমএলপি তে নিয়ে যাই ইউজুয়ালি, মানে রিয়েল লাইফে এক্সাম্পলে যেটা হয় যে অনেকটা এমএলপি নেটওয়ার্কে কানেক্ট করা হয়। এমএলপি এর ইউসেজ এখানে এসে হয়, মানে সর্ট অফ টেন্স নিউরাল নেটওয়ার্ক ইউজ হ্যাঁ করা। হ্যাঁ
এই যে এটা আপনি হ্যাঁ কোডে মানে ANN ইউজ করবো। এই যে দেখেন, এই যে ডেন্স ইউজ করছি না আমি, লাস্ট লেয়ারে তো ANN ইউজ করা হয়। হ্যাঁ ওইটা? লাস্ট লেয়ারে এএনএন ইউজ করা হয় মানে রিয়েল লাইফে। সেটা আপনাদের ম্যাথে থাকবে না, বাট আপনাদেরকে দেখালাম যে কেন আপনাদের ফ্ল্যাটেনটা ইউজ করে, মানে ফ্ল্যাটেন নিয়ে আসার রিজনটা কি, এটা হচ্ছে সেটা। আচ্ছা ভাইয়া। ওকে, আচ্ছা আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে সলভ করবো, আপনার আরো ক্লিয়ার হবে। সোফার একটু স্টাডি করে আসেন, ঠিক আছে, টার্মগুলো একটু পড়ে আসেন, তাহলে ভালো হয়, সেশনটা একটু ইন্টারেক্টিভ হয় এন্ড আপনাদের কুইজের জন্য বেনিফিশিয়ারি হবে। ঠিক আছে, ভাইয়া হ্যাঁ বলেন। হ্যাঁ তাহলে আমাদের কুইজের জন্য হচ্ছে মানে আমাদের মানে কুইজ তো আমাদের 17তে, হ্যাঁ তো হচ্ছে বেসিক্যালি আমরা প্রিপারেশনটা কিভাবে নিলে ফ্রুটফুল হবে আমরা সেকশন 2 তে তাপ স্যারের। আচ্ছা, আপনারা হচ্ছে যে কোডের ম্যাথ গুলো একটু করেন, তার মানে আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট আপলোড করছে রাইট, হ্যাঁ হ্যাঁ সেগুলো একটু সলভ করা ট্রাই করেন এখন পর্যন্ত যা দেখাইলাম, হয়ে যাওয়ার কথা হোপফুলি। যদি কোনো কোশ্চেন বা কনফিউশন থাকে আপনারা মেইল করেন আমাকে সলভিং এর সময়। আচ্ছা ভাইয়া ঠিক আছে। এন্ড আমাদের নেক্সট ক্লাসটা টিউসডেতে হবে, এন্ড টিউসডেতে আমি ট্রাই করব প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে একটু সলভ করতে, আপনাদের কুইজের বেনিফিশিয়ারি যেভাবে হয় আমি সেভাবে চেষ্টা করব। ঠিক আছে, আপনি একটু কাইন্ডলি হচ্ছে স্যার যে অ্যাসাইনমেন্টটা আপলোড করছে সেটাকে একটু প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আপনাদের জন্য কুইজের জন্য আপনাদের প্রিপারেশনটা, কুইজ মিড দুটাই, সরি ফাইনাল। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো এই সেশন এই পর্যন্তই।